হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার আজকের রেসিপির নাম হচ্ছে চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো চলুন দেখে নিই কী কী লাগবে। এখানে 3 রকমের সবজি, গাজর, আলু আর পেঁপে। এখানে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ কলি। এখানে চিকেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা হালকা একটু ভেজে নিব। চিকেনটা হালকা ভেজে হয়ে গেলে লবণ দিয়ে দেব। তারপর একটু রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা, জিরা বাটা, মশলা দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নেব। একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে লং, এলাচ, দারচিনি দিয়ে দেব। 3-4টা তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমি আগে গাজর, আলু আর পেঁপেটা দিয়ে দেব। এই তিনটা সবজি আগে দিব। এই 3টা সবজি দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমি এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেব। একটু নেড়ে দেব। নেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। আমি এখানে এখনো কোনো পানি দিইনি। সবজি থেকে একটু একটু করে পানি বের হচ্ছে। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দেব। তারপরে মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কলিটা দিয়ে দেব। টমেটোটা আমি সবার শেষে দেব, না হয় টমেটোটা গলে যাবে। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব।
সবজিটাকে অনেক বেশি সিদ্ধ করব না, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এখন বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে সবগুলো সবজির সাথে মিশিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা তুলে নিলাম। এখন আবার ভালো করে সবজিটা একটু নাড়ে দিলাম। আমি সবজিটাতে এখনো কোনো পানি দিই নাই। সবজিটার থেকে যে পানি বেরিয়েছে ওই পানিটা থেকে সিদ্ধ হয়েছে মোটামুটি। এখন আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা আসলে যার যার ইচ্ছে। আমি সবজিটা একটু চাইনিজ স্টাইলে করবো, তাই আমি একটু চিনি দিছি। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। একটু সামান্য পানি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দেবো। গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম। এটাতে আপনারা লিকুইড কোনো দুধও ইউজ করতে পারবেন। আমার লিকুইড নাই, তাই আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে দিয়ে দিলাম। এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে একটা কিসমি ভাব চলে আসবে। এখন আমি টমেটোটা দিয়ে দেব আগে, আর ফালি করা কাঁচামরিচ। তো বন্ধুরা, আমার চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেছে। আমি এখন বাটিতে ঢেলে নিলাম। তো আমার রেসিপিটা সবার কাছে কেমন লাগলো সকলে জানাবেন, আর ট্রাই করতে পারেন। অবশ্যই অনেক মজার একটা রেসিপি, বানিয়ে সকলেই রান্না করে ট্রাই করতে পারেন।